বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 তারিখ বাংলাদেশের সংসদ নির্বাচন হবে। এই সংসদ নির্বাচনে অনেকে বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন। তবে আমি এটা কথা বলবো জনগণের উদ্দেশ্যে আর কি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের একটা স্বাধীন পতাকা আছে। আমরা স্বাধীন দেশের এই মানুষ। স্বাধীন দেশের মানুষ হিসাবে আমাদের সবার স্বাধীনতা আছে। আমরা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারি, এটা অবশ্যই প্রশাসন চেষ্টা করবে সেটা। আর আমরা যারা জনগণ, সাধারণ জনগণ আছি, আমরা যাতে নিজের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পারি। আর এই সংসদ নির্বাচন নিয়ে প্রচারণা চলতেছে বর্তমানে। আমি এটা সারা বাংলাদেশের উদ্দেশ্যে বলতেছি, আমরা একে অপরের বাই বাই প্রচারণা নিয়ে যাতে আমরা কোনোখানে ঝগড়া বিবাদ না করি। হয়তো 12 তারিখের পরে আমরা মাঠে থাকব না, কিন্তু ওই যে আমরা একজন প্রার্থীকে নিয়ে প্রচারণার মধ্যে যে ঝগড়া বিবাদ করিয়েছি, সেটা কিন্তু মনে থাকবে। এই যে আমরা ঝগড়া বিবাদ করছি প্রচারণা নিয়ে, এটা কিন্তু সবাই মনে রাখে দিবে। সেজন্য আমরা যারা জনগণ, সাধারণ জনগণ আছি, আমরা যাতে এই যে অল্প কিছু দিনের জন্য, 10-12 দিনের জন্য আমরা ঝগড়া বিবাদ যাতে না করি। কেননা 12 তারিখের পরেও আমরা একজন আরেকজনের সাথে কি সামনাসামনি দেখা হবে। এখন দেখা হইতেছে 12 তারিখের পরেও কি সামনাসামনি দেখা হবে। এক বাড়ির মানুষ, এক সমাজের মানুষ, এক ইউনিয়নের মানুষ, এক ডিস্ট্রিক্টের মানুষ। কিন্তু ওই যদি প্রার্থীর কাজ করি থাকি, যদি অবশ্যই বিভিন্ন দল যখন আছে, বিভিন্ন দলের মানুষও থাকবে, তবে কিন্তু আমরা যাতে ঝগড়া বিবাদ না করি। কারণ ওই জিনিসটা থাকি যায়, কোন জিনিসটা, ওই যে ঝগড়া বিবাদিটা, তো অল্প কিছু দিনের জন্য, মাত্র 10-12 দিনের জন্য আমরা কেন ঝগড়া বিবাদে যাব? যার নিজের পছন্দ লোককে ভোট দিবে, এটা ওনার ব্যাপার। আমরা যাতে কারোকে জুলুম নির্যাতনভাবে না বলি, অমুককে ভোট দিতে হবে। কারণ ভোট এটা হচ্ছে একটা আমানত। এই যার আমানত, সে নিজে স্বাধীনভাবে যাতে দিতে পারে। কেউ কাকে বলবেন না জোর করে এইদিকে ভোট মারেন, ওইদিকে ভোট মারেন। আর প্রচারণার সম্বন্ধে যাতে ঝগড়া বিবাদ না করেন, কারণ ঝগড়া বিবাদ করি লাভ নাই। আমরা সবাই বাই বাই, আল্লাহ হাফেজ।